আমার বাড়ি দাওরা বসতে দিব মোরা বসতে দিব মোরা কত গরিবের দিব ধানের সিরা রে হাত ছেড়া দাও সোনার দাওরা রে হাতে লাগে ব্যথা রে হাত ছেড়া দাও সোনার দাওরা রে ধানের সিরা লয় রে ধানের খোল নিন্দি ধানের খোল পাতা সবজি পালা কাঁসাই বাংলা দোলে হাতরা সোনার দাওরা রে হাতে লাগে ব্যথা রে হাতরা সোনার দাওরা রে। Hey, what's up, beautiful people? Assalamu alaikum. Welcome back to my official YouTube channel. You are watching my another brand new vlog. আজকে যারাম সয়ারা নৌকা বাইসের প্রতিযোগিতা আছে, যেটা বাংলার ঐতিহ্যবাহী একটা খেলা। গ্রামাঞ্চলে যেটা দেখা হয়, ইদানিং শহরাঞ্চল বড় বড় নদী খোলা আছে, ওগুলা তো যেমন সুরমা নদীতে হয়। তো আজকে যারাম সয়ারা লগে আছেন আব্দুল ভাই, তাই না বাইক রাইড হইরা যারাম পিছনে আজকে প্লেন হিসেবে আছেন তাই। এখন আমরা হাইওয়েতে আছি, সুনামগঞ্জ জগন্নাথ হাইওয়ে রাইড করতে। এই সাইডে খুবই ভালো লাগে, যদিও একটু বিপজ্জনক, কারণ সাইডে দিয়ে গড় বাড়ি থাকে, আর গড় বাড়িতে অনেক মানুষ আছেন যারা রোগ ফালন, গরু ফালন, ছাগল ফালন। দ্যাটস ওয়াই আসলে অনেক বিপজ্জনক। আর তাছাড়া তেমন গাড়ি ঘোড়া বেশি চাপ নাই, যদিও ঢাকা থেকে যে বাসগুলো হয় বেশিরভাগ টাইম রাত্রে, দিনও তেমন বেশি নাই এই সাইডে বড় গাড়ি। তবে কিছু লেগুনা আছে যেগুলা সুনামগঞ্জ যায়, জগন্নাথপুর থেকে বা আরো এরিয়া হল আছে ওখান থেকে যায়। ওটা কিছু আছে, সিএনজি কিছু আছে, আর ব্যাটারি চালিত যে টমটম ওগুলো আছে। এছাড়া আর তেমন কোনো প্রবলেম নাই এই সাইডে। সামনে হচ্ছে মজিদপুর মার্কেটটা সুন্দর একটা কফি শপ করছে, অনেক ভাইরাল। তো এখন আমরা মজিদপুরের দিকে যাইলাম। যাওয়ার আগে যে একটা ব্রিজ দেখা পরে, এটা খুবই সুন্দর একটা ব্রিজ, দেখতেও ভালো লাগে, ফটো তুলতে ভালো লাগে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, আই হোপ সাবস্ক্রাইব করে লিবা। আর যারা ভিডিও দেখরা কমেন্ট করে জানাইবা অ্যাকচুয়ালি ভিউ কিলা লাগের, ড্যাশবোর্ড কিলা লাগের মোটো ব্লগে, এন্ড মোটো ব্লগ কন্টিনিউ করা যায় কিনা সবকিছু অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো আপনারা যদি কমেন্ট করে জানেন তো আমরা ইন্সপায়ার হই ভিডিও বানাইবার। এন্ড লুক এট দিস, এটা হচ্ছে মজিদপুরের কফি হাউস। ওকে, লেটস গো কিছু রিয়েল ভিউ, মানে রোড ভিউ এনজয় করি। যদি সত্যি বলি তোমাকে, তুমি আছো মনের ভেতর, আমি হারাই হাতে রাখো হাত, কাছে নাও টেনে, আমি না বলবো না, নেব তোমায় মেনে। তুমি ছাড়া অসহায় আছে কি বড় উপায়, আমি যে তোমায় স্বপ্নে দেখি, নেই আমার অবকাশ, কাটে দিন আসে রাত, আমি তোমায় স্বপ্নে দেখি। ব্রিজগুলো আসলে নতুন করা হয়েছে, এর আগে যেগুলো ব্রিজ দেখছেন জগন্নাথ থেকে যাওয়ার পর প্রায় 2টা ব্রিজ পর্যন্ত দেখছেন। প্রত্যেকটা ব্রিজও অনেক সুন্দর, কারণ একলগে কাজ করা হয়েছে। এন্ড যেরকম সয়ারা সবগেও হয়েছে, যেটা নৌকা বাইচ হইব সয়ারা। নৌকা বাইচ হচ্ছে ঐতিহ্যবাহী একটা খেলা, যেটা আমরা গ্রামাঞ্চলের বেশিরভাগ হয়। ছোটদের সময় আসলাম তখন দেখছিলাম, আর নানা বাড়ি থেকে নৌকা দিয়েছিলাম। আর নৌকা বাইচে দেখার সময় আমরা নৌকা ছোট আছিল, অনেক নৌকা আছিল, খালি আমরা নাই, আরো অনেক নৌকা আছিল দেখার লাগে। মানে যে খেলা যেখানে এর পাশেও আমরা নৌকা বসছিলাম। তো দেখতে পারা খুবই মানে স্পিডিং করে তারা, আমি একটু দেখাই তারা হরে হরে যাই, যদিও আমি রেস করাম না তার লাগে, বাট তার স্পিড কতটুকু আছে জাস্ট ওগুলো একটু শো করালাম। এখানে কি পাওয়ার তারার, মানে একটা কমিউটার বাইক, তার উপর আবার 4 জন ড্রাইভার একবারে ট্যাঙ্কির উপরে। সো দেখো কি অবস্থা একবারে, মানে সব কি যে অবস্থা, তার ওভারটেকিং, মানে তার কোনো প্রবলেমও নাই, মনে হয় জানি তা কিচ্ছু নাই। ওয়েল, তারা তার মতো রাইড করুক, অ্যান্ড আমরা আমরার মতো রাইড করলাম। আমি স্পিডিং প্রমোশন করলাম না, তারা
যে লাভ বাইক রাইড করে, আসলে লাভ বাইক রাইড করা ঠিক নাই, যদিও একজনের মাথা তো হেলমেট নেই, তাও আবার কমিউটার বাইক। তো রাইড করুক, আর বেশি দূরই নাই, আর একটু সামনে যে বাজার বাজার পরেও আমরা যাই মুগি। তো সামনে হচ্ছে বমবমি, আমরা বমবমি বাজার আইছি এনিওয়ে, আর বেশি দূর নাই, আর একটু সামনে হইছে আমরা সয়ারা সয়ারা গিয়া তারপর দেখা হইল। আমি আরম ঘরে হারিয়ে গেছি কত, কই কখনো এমন ভাবে আসেনি তো ঘুম। অলরাইট, তো আমরা সয়ারা আইছি অলরেডি, সামনে সয়ারা ব্রিজ, আর মহাসিং নদীর মানে যে নৌকা বাইচ প্রতিযোগিতা মহাসিং নদী তৈব সয়ারা ব্রিজের নিচে দিয়ে দেখতে পারবা, মানে যে নদীর উপরে সয়ারা ব্রিজ করেছে ওটা হচ্ছে মহাসিং নদী। And এটা বাজারটা অনেক ছোট, যদিও তেমন বেশি বড় নয় বাজার, আর ওদিকে রাস্তা গেছে একটা, তো আমরা ট্রাই করবো ওদিকে যাওয়ার। অ্যান্ড সামনে হয়েছে ব্রিজ, অ্যান্ড লুক এট দিস, আসলে ব্রিজের উপরে কত মানুষ তো বোঝাও যায় যেন সকলেও নৌকা বাইচ দেখাত আইসেন, নর্মালি অত মানুষ তখন নাই বাজারও, আর আজকে যে পরিমাণ মানুষ দেখা হয় জানি না ব্রিজের উপরে কেমন মানুষ আছেন, তো যাই গেলে বুঝতে পারবা। ওয়াও, আসলে অনেক মানুষ, অত মানুষ অ্যাকচুয়ালি নৌকা লাগে মানে কোনো মাইকিং টাইকিং কিছু হয়েছে কিনা আমি জানলাম না, তারপরে দেখা কত মানুষ, তো এটা সবাই আইসেন নৌকা বাইচ দেখার লাগে, মানে রোদ্দুর মাঝে বইয়া, বাট অনেক ঐতিহ্যবাহী একটা খেলা, দেখছে কত মানুষ আইসেন দেখতে পারো কত মানুষ। তো এটা হচ্ছে সয়ারা ব্রিজ, অনেক বড় একটা ব্রিজ, মহাসিং নদীর উপরে ব্রিজটা তৈরি করা হয়েছে। সো লেটস গো, আমরা কোনো মুখে একটু সাইড করি, তারপর একটা ভিউ দেখাই। I don't know. Video ba itu sa sa Dell studio non. Hey, to rin ba para hili ba? Hey, ita khal. Ore. Baito tawge. Ar kota se khulta ise. হয়েছে একটু পরে এটা ঠিক আছে রাউন্ড একটা বিষয় আরো চারি আজকে ফাইনাল হয়ে যাবো আমরা তো যা পবন আচ্ছা পবন ওয়েল, তো আমরা এখন অন্য সাইডে গেলাম, আমরা ব্রিজে উবাইতে চাইছিলাম বাট এখানে মানে গাড়ি চলাচল করার লাগি আর উবাইতে পারছি না, পুলিশ আছে তারা সিকিউরিটি লাগি, যেহেতু গাড়ি চলাচল করে বড় বড় বাস, তো তার লাগে আর বাইক পার্ক করা গেছে এখানে। তো এখন আইছি আমরা অন্য সাইডে, আর এখানেও দেখা ব্রিজের উপরে কত মানুষ, আর ছোট্ট একটা বাজারের উপরে যে রোড আইছে ও রেডি দিয়ে আমরা আইছি, অ্যান্ড প্রচুর মানুষ দেখা যায় এখানেও, সামনে গেলে হয়তো বা আরো মানুষ দেখতে পারবা, যেমন এক জায়গা যেরাম যেখানে থেকে আসলে সুন্দর দেখা যায় ওইরকম একটা জায়গা, তো সামনে দিয়ে দেখতেও পারা কত মানুষ আইছেন। ওয়েল, তো যাই সামনের দিকে গিয়া সুন্দর একটা জায়গা বাহরি, তারপর আবার ব্যাক করলাম। আমার বাড়ি যাওরা বললে দিব তোরা দিব তোরা করিতের দিব ধনের সিরারে হাত ছেড়া দাও সোনার দৌড়া রে হাতে লাগে ব্যথা রে
হাত ছেড়া দাও সোনার দেওরা রে খালি দানের সিরিয়াল রে বিন্নি দানের খোঁজ দিন্দি ধানের পাকা সবজি পালা গামছায় বান্ধা দইল রে হাত ছেড়া দাও সোনার দেওরা রে দেওরা হাতে লাগে ব্যথা রে হাত ছেড়া দাও সোনার দেওরা রে হে তুমি তো সুন্দর দাওরা তোমার বাঙালাও হায় হায় তোমার বাঙালা আমি কোথায় দেবো দুধের বাটি কোথায় রাখি পাও ওরে হাত ছেড়া দাও সোনার দেওরা রে দেওরা হাতে লাগে ব্যথা রে হাত ছেড়া দাও সোনার দেওরা রে হেরে লাগে দুধের বাপি দৌড়া যাইটা বসো হায় হায় দেওরা যাইতা বসো হেরে ফুটি ফুটি ভালো ভালো লজ্জা কেনে করো রে হাত ছেড়া দাও সোনার দেওরা রে দেওরা হাতে লাগে ব্যথা রে হাত ছেড়া দাও সোনার দেওরা রে ধরে তোমার বাড়ি যাবো দৌড়া ছিল নদী হায় হায় বলতে চির নদী আমি মহা দুঃখে পইয়া আছি পাঙ্খা দেয় নাই দিদি রে হাত ছেড়া দাও সোনার দেওরা রে দেওরা হাতে লাগে ব্যথা রে হাত ছেড়া দাও সোনার দেওরা রে ধরে যদি দিত পাঙ্খায় আমারে বানায়া হায় হায় আমারে বানায়া কইতম কথা বিনয়া বিনয়া রে হাত ছেড়া দাও সোনার দেওরা রে দেওরা হাতে লাগে ব্যথা রে হাত ছেড়া দাও সোনার দেওরা রে ধরে দৌড়া বৈশ কাছে খাওরে বাটার পান হায় হায় ঘরে মাতার তুমি মোটানন্দে বলবে কথা দূরবি পড়া রে হাত ছেড়া দাও সোনার দেওরা রে দেওরা হাতে লাগে ব্যথা রে হাত ছেড়া দাও সোনার দেওরা রে ওরে আর কত কাল রাখবো আমি এই তো বন্ডা কিয়া হায় হায় এই গো বন্ধা কিয়া বন্ধ পয়সা ডাকে হাতি সারা দিয়া রে হাত ছেড়া দাও সোনার দেওরা রে দেওরা হাতে লাগে ব্যথা রে হাত ছেড়া দাও সোনার দেওরা রে অল রাইট এভরিওয়ান, তো এখন যারাম গিয়ে সন্ধ্যা হয়ে যার আর খেলা স্টার্ট হয়েছিল 2টার সময়। আমরা এতে লেট করেছিলাম আর আওয়ার সময় মেবি ফার্স্ট রাউন্ড মানে দেখছি, তারপরে সেকেন্ড রাউন্ড দেখছি, থার্ড রাউন্ডও দেখছি, বাট ফাইনাল দেখতাম পারছি না কারণ এর লাগে ফাইনাল অনেক লেট হইব আর একটা প্রবলেম হয়ে গেছে। অ্যান্ড মোট 7টা নৌকা জয়েন করছিল, একটা হচ্ছে মৌলভীবাজার থেকে আইছিল না দূর থেকে, আর বাকিগুলা আমরা আমরা গ্রামের আছে লেখটা, তারপরে বীরগাঁও আছে লেখটা, আর বাকিগুলা জানতাম না কই থেকে আইছে। তো অনেক সুন্দর রেস হয়েছে, যদিও অ্যাকচুয়ালি রেস দেখা সম্ভব হয়েছে না কারণ একমাত্র থেকে আর একমাত্র অনেক দূর, ক্যামেরা দিয়ে সম্ভব নয় দেখাইবার। যদি ড্রোন থাকতো তাহলে ড্রোন ফুটেজ দেখানো যেত সুন্দর। তো আই হোপ আপনারা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে অফকোর্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওত লাইক দিবা এন্ড বেশি বেশি করে শেয়ার করবা, আর যদি কোনো কিছু সাজেশন থাকে কমেন্ট হইরা জানাইবা। তো দেখাইব নেক্সট কোনো ব্লগও, ভালো থাকবা সকল, আল্লাহ হাফিজ।